যখন মাইয়েতকে কবরে শোয়ানো হয় তখন সে তাকে দাফন করে যাওয়া ব্যক্তিদের হাঁটার খসখস আওয়াজ শুনতে পায়। এরপরে তাকে যখন শুইয়ে দেওয়া হয়, সে যদি মুমিন ব্যক্তি হয় তাহলে তার মাথার দিকে তার সলাত এসে দাঁড়িয়ে যায়। দুনিয়াতে আপনি যে নামাজগুলো পড়েছেন, আমি যে নামাজগুলো পড়ছি, এগুলো মাথার দিকে দাঁড়িয়ে যায়। ডান দিকে চলে আসে তার সওম, সওম মানে কি? রোজা। বাম দিকে চলে আসে যাকাত, যাকাত মানে কি? যাকাতের সাথে তো আমরা পরিচিত নই। আমরা ওই যে রাস্তাঘাটে যে দান খয়রাতগুলো উঠানো হয় এগুলোর সাথে খুব পরিচিত, তাই না? কত টাকা কত পয়সা কি গান করে আর টাকা কালেকশন করে না। অনেক সময় দেখা যায় রাস্তায় যাচ্ছি আমরা গাড়ি নিয়ে, পারলে গাড়ির সামনে এসে হুমড়ি খেয়ে পড়বে টাকা নেওয়ার জন্য। এইভাবে টাকা কালেকশন করতে কে শিখিয়েছে ইসলামে? আর আমরা অনেক সময় ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে, মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে টাকা কালেকশন করাই। এটা ঠিক না। কেন ঠিক না জানেন? ছোটবেলা থেকেই ওর ব্যক্তিত্ব নষ্ট হচ্ছে। এই হাতটা উত্তম না এই হাতটা উত্তম? উপরের হাত উত্তম, নিচের হাত উত্তম? তো ছোটবেলা থেকে সে নিচের হাতে অভ্যস্ত হচ্ছে। দেখেন, এত টাকা পয়সা কালেকশন করে আমাকে আর একটা স্বতন্ত্র মসজিদ করতেই হবে জরুরি? খুবই জরুরি ছিল। মানুষের কাছে হাত চেয়ে, হাত পেতে রাস্তাঘাটে এরকম করে গাড়ি থামিয়ে, তারপরে কি বলবো, সুর করে গান গেয়ে এত টাকা পয়সা কালেকশন করতেই হবে? মসজিদটা আমাকে টাইলস ফিটিং করতেই হবে? এসি মসজিদ করতেই হবে? আমরা এমনও মসজিদ রংপুরে দেখেছি 10 বছরেও টাকা কালেকশন শেষ হয় নাই। 10 বছর ধরে কালেকশন হচ্ছে। আমি ছোটবেলা থেকে দেখছি কালেকশন হচ্ছে। ঠিক বুঝলেন? তো এগুলো আমাদের ব্যক্তিত্ব নষ্ট করে। মুসলিমরা উপরের হাতের মালিক। তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা, যে নিচের হাতে অভ্যস্ত না, উপরের হাতে অভ্যস্ত হতে হবে। এই কারণে এই যে একটা হাদিসের কথা শুরু করলাম, যে আনসার সাহাবী কারা ছিল? যারা মুহাজির সাহাবীদেরকে আশ্রয় দিয়েছে। এখন এই সাহাবীদের মধ্যে একজন ইন্তেকাল করেছে। তার লাশ যখন রাখা হচ্ছে তখন নবীজি বলছেন, মাথার দিকে মাইয়েতের আসে কি? সলাত। সলাত মানে কি? নামাজ। 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে ছাড়বেন? ওয়াদা করেন আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। একটা হাদিস খালি বলি, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আবার শুনেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আর মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু নবীজি বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিন জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি নিজের উপর ফরজ নামাজ ছেড়ে দিল, সে কুফরি করলো, সে কুফরি করলো, সে কুফরি করলো। মুয়াজ বিন জাবালকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দিল, সে ব্যক্তি আল্লাহর জিম্মা থেকে মুক্ত হয়ে গেল। নামাজ ছাড়বেন প্রিয় ভাই জামাতের সাথে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। জামাত যদি না পান একা পড়ে নেবেন, ঠিক আছে? যদি ঘুমিয়ে থাকেন ঘুম থেকে উঠে পড়বেন, ভুলে গেছেন যখন মনে হবে তখন পড়বেন। অজু করার পানি নাই, কি করবেন? তায়াম্মুম করবেন। তায়াম্মুমেরও কিছু নাই, আপনার কোনো কাপড়ই নাই, সাতর ঢাকার কোনো কাপড়ই নাই, কি করবেন? বসে বসে নামাজ পড়বেন ওই অবস্থাতেই। এটা কোনো মাফ নাই। মানে আপনার অজু করার কোনো পানি নাই, তায়াম্মুমের কিছুই নাই, কাপড়ও নাই সতরে, তখনও নগ্ন হয়ে বসেই নামাজ পড়তে হবে, মাফ নাই। যখন শোয়ানো হবে মাথার দিকে কি থাকবে? সালাত। তাহলে আমরা যারা ফরজ সালাত এখন আদায় করছি না, আজকে তওবা করেন, বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হে আল্লাহ, আমরা তওবা করছি, সারা জীবনে যত নামাজ পড়ি নাই, এই সমস্ত নামাজ না পড়ার পাপ থেকে তোমার কাছে তওবা করছি। ঠিক আছে? এটা আস্তাগফিরুল্লাহর অর্থ নয়, আমি বাংলায় বললাম। আর যদি নামাজ কাজা করে আদায় করে দিতে পারেন আলহামদুলিল্লাহ, খুবই ভালো হয়। যদি নাও পারেন তাও এখন থেকে আর কোনো নামাজ বাদ দিয়ে না, আর বেশি বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। আসুন, তারপরে ডান দিকে কি? সাওম। সাওম মানে কি? রোজা। রমজান মাসে রোজা রাখি সবাই তো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রমজান মাসে সাওম রাখার পাশাপাশি বেশি বেশি নফল সাওম রাখার ব্যাপারে অভ্যস্ত হওয়ার চেষ্টা করতে হবে। সবচেয়ে সেরা সাওমগুলো হচ্ছে মাসের 3 দিন, আইয়ামে বীজের সাওম, চাঁদের 13, 14 এবং 15 তারিখ। আর সপ্তাহে 2 দিন, সেটা হলো বৃহস্পতিবার
এবং কি সোমবার। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এছাড়া আরাফার সওম আছে, আশুরার সওম আছে, ঠিক আছে, জিলহজ মাসের প্রথম 10 দিন রাখতে পারেন ইত্যাদি। এবার বাম দিকে কি যাকাত, যেটা বলছিলাম যাকাতের সাথে আমরা খুব একটা পরিচিত নই, অথচ যাকাত একটা ফরজ ইবাদত। কেউ যদি নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। কেউ যদি মনে করে নামাজ আমি মানি যাকাত আমি মানি না, তাহলে কাফের হয়ে যাবে। নিসাব পরিমাণ সম্পদ হলে প্রত্যেক মুসলিমের উপর যাকাত ফরজ, ঠিক আছে। এবং এই যাকাতই হচ্ছে আপনার ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি। যাকাত হচ্ছে ইসলামিক অর্থনীতির কি মূল ভিত্তি। তো যাকাত যেটা কথা বলছিলাম, বাম দিকে যাকাত আসবে। তো যাকাত আমরা দিব তো ইনশাল্লাহ ভাই। যাদের শোনেন, বাংলাদেশে এমন অনেক শিল্পপতি আছে যাদের একজনের যাকাতের টাকা দিয়ে একটা গ্রাম চলতে পারে। আর যাকাতের টাকা কিন্তু শুধু এক বছরে আসবে না, প্রতি বছরেই ঘুরে ঘুরে আসবে। মনে করেন যে আপনাদের এলাকার মধ্যে অনেক বিত্তশালী আছেন, আমি দোয়া করি মন থেকে আল্লাহ পাক বিত্তশালীদের অন্তরটাকে নরম করে দিক এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু মতো দানশীল করে দিক। বাম দিকে মাইয়াতে থাকবে কি ভাই যাকাত, তারপরে পায়ের দিকে চলে আসবে তার আত্মীয়তার সম্পর্ক রক্ষার ইবাদত, তার এই যে অন্যান্য দান সাদকা, তার নফল আমল, তার তাসবিহ তাহলিল, তার কোরআন তেলাওয়াত ইত্যাদি পায়ের দিকে চলে আসবে। এখানে একটা হাদিস এসেছে সূরাতুল মুলক, যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে, কোন সূরা ভাই? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরা যে ব্যক্তি রাতের বেলা করে তেলাওয়াত করবে, ইনশাআল্লাহ সূরা মুলক কবরে তার সাথে থাকবে এবং কবর আযাব থেকে সূরা মুলক তাকে বাঁচাবে ইনশাআল্লাহ। আমি বুঝাচ্ছি যে কি অবস্থাটা হবে। এবার দুজন ফেরেশতা মাথার দিক থেকে আসবেন, আসতে চাইবেন, সালাত বলবে এখান দিয়ে আসা যাবে না, এদিক দিয়ে আসা যাবে না। ডান দিক দিয়ে আসতে চাইবেন, এদিক দিয়ে আসা যাবে না। বাম দিক দিয়ে আসতে চাইবেন, যাকাত বলবে এদিক দিয়ে আসা যাবে না। পায়ের দিক দিয়ে আসতে চাইবেন, আমলগুলো বলবে এদিক দিয়ে আসা যাবে না। তখন যাই হোক তারা আসবেন। এটা কথা কি? এটা কথাটা হচ্ছে যে সলাতের গুরুত্ব, সে সলাত আদায় করেছে, সে আমার হক আদায় করেছে, আমি তার পক্ষে আছি, এটা পক্ষে বোঝাচ্ছে। রোজা বলবে আমি ওর পক্ষে আছি, তাকে আপনি কোনো শাস্তি দিবেন না, আমি তার পক্ষে আছি। আপনারা দুজন তাকে শাস্তি দিবেন না, আমি যাকাত তার পক্ষে আছি, এটা পক্ষে থাকার কথা। তারপরেও তারা আসবেন, চোখগুলো হবে নীল এবং কালো বর্ণে, নীলাপ চোখের কালো। মুনকার নাকি উঠে বসিয়ে দেওয়া হবে। এবার 3টা প্রশ্ন। প্রথমে প্রশ্ন হচ্ছে কি, মান রব, তোমার রবকে? তখন মুমিন বান্দা বুক ফুলিয়ে বলবে রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ। পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে নাই, আল্লাহ তাওহীদের উপর থেকেছে এবং তার উপরে মৃত্যুবরণ করেছে, ইনশাআল্লাহ সে ব্যক্তি এর উত্তর নির্দ্বিধায় দিতে পারবে ইনশাআল্লাহ। আর দুনিয়াতে যে বা যারাই আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহর সাথে শিরকের পাপে লিপ্ত হবে, ওই অবস্থায় মারা যাবে, তাওহীদের উপর থাকবে না, কোশ্চিন কালেও মান রব্বুক উত্তর দিতে পারবে না। তারপর প্রশ্ন হয়ে যাবে বা দিনুক, তোমার দিন কি ছিল? মুমিন বান্দা উত্তর দিবে কি, দিনই আল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। এখানে শুনে রাখেন, পৃথিবীতে যারা ইসলামকে পরিপূর্ণরূপে পালন করবে তারাই এই উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। যারা ইসলামকে ঠাট্টা বিদ্রুপের হাসি তামাশার পাত্র বানিয়েছে, মন চাইলে কিছু করি, মন চাইলে কিছু করি না, সহজগুলো একটু আমল করি, বাকি কিছুর আমল ধারি না, হ্যাঁ, নামাজ পড়ি, সুদ ছাড়তে পারি না, ঠিক আছে, বছর বছর ওমরা করি, এদিকে ঘুষ দুর্নীতি ছাড়তে পারি না, ইসলামকে ঠাট্টা তামাশার পাত্র বানিয়েছে, এরা কোশ্চিন কালে উত্তর দিতে পারবে না মা দিনুক, দিনে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যারা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করবে এবং ইসলামের প্রতিটা মৌলিক বিধান মেনে চলবে, ইনশাআল্লাহ তারা এর উত্তর দিতে পারবে। এরপরে আসবে 3য় প্রশ্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, যখন দেখানো হবে তখন সূর্য যখন ডুবে যায়, যে দৃশ্যটা আমরা দেখতে পারি না, ওই দৃশ্যটা ভেসে উঠবে এবং মুমিন বান্দা অস্থির হয়ে যাবে, বলবে আমাকে ছেড়ে দাও, আমি নামাজ পড়বো। সুবহানাল্লাহ। তার কারণ তার কাছে মনে হবে যে আসরের ওয়াক্ত হয়ে গেছে, আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, আমাকে নামাজ পড়তে হবে। চিন্তা করেছেন? ওই যে একটা হাদিস আছে না, যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া দিবেন, তার মধ্যে 1 শ্রেণীর মানুষকে যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে, তার মন মসজিদের সাথে ঝুলে ছিল, এই সূর্য ডুবে গেল বলে আমাকে ছেড়ে দাও, আমি নামাজ পড়তে যাব। তখন ফেরেশতারা বলবেন তোমাকে নামাজ পড়তে দেয়া হবে, তবে তার আগে তুমি এর উত্তর দাও। কি উত্তর? এই ব্যক্তির দিকে তাকাও। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়বেন, বলা হবে যে এই ব্যক্তির সম্পর্কে তোমার কি ধারণা? মান হাযা রাজুল বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল।
মুমিন ব্যক্তি নির্দ্বিধায় বলে দিবে যে তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, পৃথিবীতে যে বা যারাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করবে, ইনশাআল্লাহ সে তার উত্তর দিতে পারবে। দুনিয়াতে যারা নবীর সুন্নতের 5 পয়সা পরোয়া করছে না, তার আদর্শের 5 পয়সা দাম দিচ্ছে না, তারা কোশ্চিনকালে উত্তর দিতে পারবে না। নাম হতে পারে আব্দুর রহমান, আব্দুর রহিম, নবীর সুন্নতের ধার ধারে না, তারা উত্তর দিতে পারবে না। তো নবীর সুন্নতের গুরুত্ব কত গভীর, এটা আমাদেরকে এখান থেকে বুঝতে হবে। তাই প্রিয় যুবক ভাইরা, মুসলিম ভাইরা, আমাদের জীবনটাকে নবীর আদর্শ এবং সুন্নতে ঢেলে সাজাতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটা কাজ করবো কার তরিকায়? রাসূলের তরিকায়। নামাজ পড়বো তার তরিকায়, রোজা, সিয়াম, হজ, জাকাত, আমল, মুআমালাত, আখলাক সব কার তরিকায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক এনায়েত করুন, আমিন। এবার ফেরেশতা দুজন জিজ্ঞাসা করবেন অবাক হয়ে যে তুমি কিভাবে এটা জানলে? তুমি কিভাবে এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে? কারণ বেশিরভাগ মানুষ তো উত্তর দিতে পারবে না। বেশিরভাগ মানুষই এই উত্তর দিতে পারবে না, কারণ কিয়ামতের মাঠে 1999 জন মানুষ জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। তো এটা কঠিন পরীক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয়ই তোমাদেরকে এখানে পরীক্ষায় ফেলা হবে, আর তোমরা যদি এই পরীক্ষা জেনে তোমাদের মৃতদেরকে দাফন করা থেকে বিরত না থাকতে, তাহলে আমি তোমাদেরকে শুনিয়ে দিতাম কবরে কেমন পরীক্ষা হয়। মানে যদি আমরা শুনতে পারতাম যে কবরে কেমন পরীক্ষা হয়, আমরা ভয়ে আমাদের মৃতদেরকে দাফন পর্যন্ত করতাম না। এটা নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কিভাবে জানলে এটা? বেশিরভাগ মানুষ তো পারে না উত্তর দিতে। তখন সেই ব্যক্তি বলে বসবে, সেই ব্যক্তি বলবে যে করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব এই কোরআন পড়েছি। মুমিন বলবে আমি আল্লাহর কোরআন পড়েছি, ফাআমানতু বিহি, আমি এর উপর ঈমান এনেছিলাম, ওয়া সাদ্দাকতু, এবং সত্যায়ন করেছিলাম। সুবহানাল্লাহ। অতএব দুনিয়াতে যারা দিনের জ্ঞান অর্জন করছে না, কোরআন পড়ছে না, হাদিস পড়ছে না, পড়াশোনার চেষ্টা করছে না, জানার চেষ্টা করছে না, কবরে পাওয়ার পর ডিফিকাল্ট আছে। এটা একটা অন্যতম প্রশ্ন। আমরা কিন্তু মনে করি 3টা প্রশ্ন হচ্ছে, আসলে প্রশ্ন হচ্ছে কয়টা? 7টা। 3টার পরে আরো একটা এক্সট্রা। কিভাবে জানলে? উত্তর দিচ্ছে আমি আল্লাহর কিতাব পড়েছি, ঈমান এনেছি, সত্যায়ন করেছি। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশে বলছেন যে যখন কাফের বান্দাকে উঠানো হবে, তখন ডানেও কিছু নাই, বামেও কিছু নাই, সামনে পিছনে কিচ্ছু নাই। মাথার দিক থেকে ফেরেশতারা চলে আসবেন, উঠিয়ে বসানো হবে, প্রশ্ন করা হবে কে তোমার রব? একটাই উত্তর, লা আদরি, আমি জানি না। নাউজুবিল্লাহ। কি তোমার দিন? লা আদরি, আমি জানি না। এই যে আল্লাহর তো খবর নাই, আল্লাহ পাকের বিধান মেনে চলার কোনো খবরই নাই, পরোয়াই নাই। সে জানবে কিভাবে ইসলাম কি জিনিস? সে জানবে কিভাবে আল্লাহ কি জিনিস? ও তো আল্লাহকে চিনেই না। দিব্যি বলে বেড়াচ্ছে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে, আল্লাহ বলে কেউ নাই। মানুষ সৃষ্টি হয়েছে বান্দর থেকে, নাউজুবিল্লাহ। ও যে ডারউইনের মতবাদ, দ্য থিওরি অফ এভলিউশন নাকি? হ্যাঁ, তাই তো মনে হয়। অনেকদিন আগে পড়ছি ভাই, ভুলে গেছি। বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসছে। অনেক সময় দেখলাম বড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, সে বলছে যে মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, সৃষ্টিকর্তা নাই এখানে কোনো। আর অনেক গভীর জ্ঞান অর্জন করলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। খেয়াল করে দেখবেন, ডক্টর, ইঞ্জিনিয়ার যারা বড় বড় লেভেলে চলে গেছেন, অনেক সিনিয়র, তারা কিন্তু বেশিরভাগ নামাজি দেখবেন, নামাজ পড়ে, দান সাদকা করে, সমাজ কল্যাণমূলক কাজ করে। তারা কিন্তু রোগীর সেবা করতে গেলেও বলে যে নামাজ পড়িয়েন, রোজা রাখিয়েন, তারা কিন্তু বলে। অনেক ডক্টর আমি দেখেছি এমন। কত প্রশ্ন, ইসলামে এটা কেন, ওইটা কেন, ইসলামে বহুবিবাহ কেন, হ্যাঁ, ইসলামে কি পর্দার বিধান কেন, তারপর ইসলামে এত রেস্ট্রিকশনস, এত বাইন্ডিংস কেন, হ্যাঁ, স্বাধীনতা নাই কেন, কত প্রশ্ন। ইসলামের এগেন্স্টে কত তীর এখন ছোড়া হচ্ছে। তো এই ব্যক্তি কেমন করে উত্তর দিবে যে মাহাদিনুক, তোমার দিন কি? আল্লাহর দিকে কত প্রশ্ন ছোড়া হচ্ছে, কত শিরকের পাপ আমরা করছি। অনেক সময় মুসলিম হয়েও শিরকের পাপ করছি। কিভাবে উত্তর দিবে? মান রব্বুক। 3 নম্বর প্রশ্ন যখন করা হবে, এই ব্যক্তিকে দেখো দেখি, সে বলবে যে আমি জানি না এই ব্যক্তিকে, তবে শুনেছিলাম, মানুষের মুখে শুনেছিলাম, মানুষ যা বলতো আমি তাই বলতাম। মানে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেছিল হয়তোবা, কিন্তু তার সুন্নত বা আদর্শ কখনো মেনে চলে নাই, পারল না। এবার জান্নাতি ব্যক্তি হলে কি হতো? ওই যে সূর্য ডুবছিল যেখানে, তার দৃষ্টির সীমা পর্যন্ত কবরকে প্রশস্ত করে দেওয়া হতো, এবং জান্নাতের একটা দরজা তার কবরে খুলে দেওয়া হতো। এটা কিভাবে করা হবে সেটা আল্লাহ পাক জানেন। এটার ব্যাখ্যা করার জ্ঞান আল্লাহ আমাদেরকে দেন নাই। যেই মানুষের ক্ষুদ্র জ্ঞানে মানুষ ব্যাকটেরিয়া, ভাইরাস নিয়ে গবেষণা করতে হিমশিম খেয়ে যায়, সে মহাবিশ্বের স্রষ্টা নিয়ে কিভাবে গবেষণা করবে?
আল্লাহ পাকের অসীম জ্ঞানের সামনে আমার জ্ঞান কি খুবই ক্ষুদ্র। একটা হাদিস এসেছে বুখারী শরীফের মধ্যে যে একটা মহাসমুদ্রের মধ্যে যদি একটা পাখি এক ফোঁটা পানি উঠিয়ে নিয়ে যায়, ওই এক ফোঁটা পানি হচ্ছে মহাবিশ্বের জ্ঞান, আর বাকি পুরো মহাসাগর হচ্ছে আল্লাহ পাকের জ্ঞান। তো আমরা এই ক্ষুদ্র জ্ঞানের মানুষ হয়ে আল্লাহর জ্ঞানকে কেমন করে পেনিট্রেট করতে পারি? তো আল্লাহ পাক জান্নাতের দরজাগুলো খুলে দিবেন, একটা দরজা খুলে দিবেন, সেখান থেকে বাতাস আসবে, সে জান্নাতের নাজ নেয়ামত উপভোগ করতে থাকবে এবং তার রূহটাকে সবুজ রঙের পাখির আকৃতিতে জান্নাতে রেখে দেওয়া হবে। ইল্লিন মানে ওখানে জান্নাতের নিয়ামত সে পাবে। এটাকে বলা হয় দারুল বারজাখ বা বারজাখের জীবন। জীবন অনেকগুলো, একটা ছিল রুহের জগৎ। রুহের জগতে আমরা সবাই ছিলাম। শোনেন, রুহের জগতে যার সাথে যার বন্ধুত্ব ভালোবাসা গভীর ছিল, দুনিয়াতে তার সাথে তার ভালোবাসা বেশি। এটা হয়তো জানেন না, জানতেন হাদিসটা? রুহের জগতে যদি কখনো আপনার সাথে আমার দেখা হয়ে থাকে, দুনিয়াতে আপনার সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ। রুহের জগতে যদি আপনার আমার মধ্যে ঘনিষ্ঠ ভালোবাসা থেকে থাকে, এখানেও ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা বলে আমি আবার তোমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভালোবাসা বুঝাই নাই, ওই ভালোবাসার কথা বলি নাই। আবার রুহের জগতে বিদ্বেষ, এখানেও দেখবেন বিদ্বেষ। ওটা একটা জগৎ ছিল যেখানে আল্লাহ পাক সমস্ত আদম সন্তানকে সৃষ্টি করে তাদের রুহটাকে রেখেছিলেন এবং ওয়াদা নিয়েছেন। কি ওয়াদা? আল্লাহ পাক বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, সূরা আরাফের 182 নম্বর আয়াত পড়ে দেখবেন, 182 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছিলেন যে আমি ওয়াদা নিয়েছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম বেলা ইয়া রব্বি, অবশ্যই আপনি আমাদের রব। দুনিয়াতে এসে আমরা ভুলে গেছি। এই ভুলে যাওয়াটা মনে করায় দেওয়ার জন্যই আল্লাহ পাক আসমানি কিতাব নাজিল করেন, নবী রাসূল পাঠান, আমাদের কান পর্যন্ত ইসলামের দাওয়াত পৌঁছে দেন, যাতে আমরা মনে করতে পারি। এবার আসেন রুহের জগতে পর আসলাম এই যে দুনিয়ার জগৎ, দারুদ দুনিয়া। দুনিয়ার মধ্যে আছি হয়তো 50, 60, 70, 100 বছর হায়েস্ট। এরপর যাবে দারুল বারজাখ, বারজাখের জগৎ। পাপী ব্যক্তি হলে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে আর জাহান্নামের সে আযাব ভোগ করতে থাকবে, এবং পুণ্যবান ব্যক্তি হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং এর নাজ নেয়ামত সে ভোগ করতে থাকবে। তখন তাকে বলা হবে এটা জান্নাতের সেই জায়গা যেখানে তুমি থাকবে। এটা দেখার সাথে সাথে, শোনার সাথে সাথে তার যে খুশি উৎফুল্লতা আর অনেক বেড়ে যাবে। এবং সে কি করবে জানেন? সে পৃথিবীতে ফিরে আসতে চাইবে। সে বলবে আমাকে আমার পরিবারবর্গকে জানাতে দেন, আমাকে আমার পরিবারবর্গকে জানাতে দেন যে আমি ভালো আছি। তখন ফেরেশতারা তাকে বলবেন যে এটা সম্ভব না, তোমার এবং তাদের মাঝে দারুল বারজাখ আছে, তুমি এটা ভেদ করে যেতে পারবে না। তখন তার আত্মাটাকে ইল্লিনে দেওয়া হবে, একটা সবুজ পাখির আকৃতিতে জান্নাতে ঘুরে বেড়াবে ইনশাআল্লাহ। আর যদি জাহান্নামী হয় তাহলে যে বললাম দরজা খুলে যাবে, জাহান্নামের মর্মান্তিক আযাব তার দিকে আসতে থাকবে। কবর সংকুচিত হয়ে আসবে এমনভাবে যাতে তার বাম পাজর ডান পাজরের ভিতরে এইভাবে ঢুকে যাবে, নাউযুবিল্লাহ। এবং এই আযাব চলতে থাকবে ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থানের দিন পর্যন্ত। এখন এই যে হাদিসটা আপনারা শুনলেন, এই হাদিসটা ব্যক্তিকেন্দ্রিক নয় কি? এখানে তিনটা বিষয় আপনাকে ফোকাস করতে হবে আমাদেরকে। এক, তাওহীদ, আল্লাহ পাকের তাওহীদ। দুই, রিসালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত। এবং আখিরাত, পরকাল। এই তিনটা বিষয় খুব স্বল্প কথায় বলছি। দেখুন, তাওহীদ কি? আল্লাহ পাকের একত্ববাদ। এক আল্লাহকে আপনি সৃষ্টিকর্তা মানবেন, রিজিক দাতা মানবেন, পালন কর্তা মানবেন, সন্তান দাতা, ভালো মন্দের মালিক, সমস্ত কিছুর মালিককে আল্লাহ। আল্লাহ আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ আমাকে মৃত্যু দিবেন, আল্লাহ আমাকে রিজিক দেন, আল্লাহ আমাকে সন্তান দিবেন, আল্লাহ আমার ভালোর মালিক, আল্লাহ মন্দের মালিক, আল্লাহ সমস্ত কিছুর মালিক। এই কনসেপ্ট পরিষ্কার থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ পরিষ্কার থাকবে। সমস্ত বিষয় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটা তাওহীদ, শর্ট সংক্ষিপ্ত কথা বললাম, তাওহীদ। এর মধ্যে তিনটা ক্লাসিফিকেশন আছে, রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, আসমা ও সিফাত। এটা আপনারা কিতাব তাওহীদ বই থেকে পড়ে নিয়েন। সংক্ষেপে বলে দেই, রুবুবিয়্যাত আল্লাহ পাকের সমস্ত বিষয়গুলো তার দিকে সম্বন্ধ করা, সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা সবকে আল্লাহ। উলুহিয়াত কি? দুনিয়াতে এসেছি আল্লাহ পাকেরই দাসত্ব করতে হবে, অন্য কারো দাসত্ব চলবে না, তাওহীদ উলুহিয়াত। আসমা ও সিফাত কি? আসমা সিফাত মানে হচ্ছে আল্লাহ পাকের নাম গুণাবলীগুলো আছে, আল্লাহ পাক রহমান, আল্লাহ পাক রহিম, আল্লাহ পাক রাজ্জাক, হ্যাঁ, আল্লাহ পাক গফুর, আল্লাহ পাক শরীদুল ইকাব, সমস্ত গুণাবলী কার? আল্লাহ। এই হলো আসমা ও সিফাত। আল্লাহ পাক যেমন, আল্লাহ পাক তেমন, আল্লাহ পাক নিজের মতো, কারোর সাথে তুলনীয় নন। আল্লাহু আহাদ, একক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেননি, জন্মিতও নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য আর কিছুই নাই। আল্লাহ থেকে সবকিছু হয়, এটাই হলো তাওহীদ। এখন এর অপোজিশন কি? শিরক।
তাওহীদের বিরুদ্ধে গেলে কি হয়ে যাবে? কেউ যদি মনে করে যে আল্লাহ ছাড়া কেউ আমাকে জীবন দিতে পারে, আল্লাহ ছাড়া কেউ আমাকে মারতে পারে, আল্লাহ ছাড়া কেউ আমাকে রিজিক দিতে পারে, অথবা আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কেউ যদি দোয়া করে, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য নজর মানত করে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খায়, আল্লাহর হালালকে হারাম করে দেয়, আল্লাহর হারামকে হালাল করে নেয়, ঠিক আছে? আল্লাহ থেকে শুভ অশুভ আসে না, শুভ আল্লাহর পক্ষ থেকে আসে, অশুভ শয়তানের পক্ষ থেকে আসে, এমনও যদি কেউ মনে করে, শুভ অশুভ দুটোই আল্লাহর পক্ষ থেকে আসে, কিন্তু কেউ যদি মনে করে না শুভগুলো আল্লাহর পক্ষ থেকে, অশুভগুলো শয়তানের পক্ষ থেকে, এমনও যদি মনে করে, শিরক হয়ে যাবে। মুসলিমরা চলাফেরায়, মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাচ্ছে, মুসলিমরা অনেকে কবরে সেজদা করছে, মুসলিমরা অনেকেই মৃত মানুষের কাছে দোয়া করছে, হাতে বালা পরে আছেন, খোলেন না। কেন খোলেন না? ভয়ে যদি আপনার ক্ষতি হয়, শিরক। মুসলিমরা দেখবেন আগুনের সামনে মাথা নত করছে, মুসলিমরা এখন মেডিটেশন করে, ধ্যান করে, মুসলিমরা জিনকে তাবে করতেছে, অনেক সময় দেখা যায় মুসলিমরা জাদু করতেছে, জাদুবিদ্যা, কুফরি কালাম করছে না? করছে, সবই শিরক, সবই শিরক। মুসলিমরা দেখবেন আল্লাহর হালাল যেগুলো আছে এগুলোকে হারাম করে ফেলছে, আবার অনেক সময় আল্লাহর হারামগুলোকে হালাল করে নিচ্ছে। সুদ কি ভাই? এখানে ফরজ, হালাল করে নেওয়া হয়েছে। মদ কি? তোমাদের কাছে তো ওয়াজিব, না খাইলে ঘুমায় না। তো এই যে আল্লাহ হারামগুলোকে কি করছি আমরা? হালাল করে ফেলছি, এটাও শিরক, কুফরি একটা। তো এক কথায় তাওহীদের উপর যারা থাকবে, মান রব্বুক উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। যারা শিরক করে ফেলবে ওই অবস্থায় মারা যাবে, মান রব্বুক উত্তর দিতে পারবে না। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি সহজ করার চেষ্টা করছি কিন্তু হয়তো পারছি না, এটা আমার ব্যর্থতা। এক কথায় যদি আমরা কবরের প্রথম প্রশ্নের উত্তর দিতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই তাওহীদের উপর থাকতে হবে, শিরকে যাওয়া যাবে না। প্রিয় ভাইরা, শিরকের বাদ থেকে আজকে তওবা করে ফেলবেন। আল্লাহ জেনে না জেনে জীবনে যত শিরক করেছে আল্লাহ মাফ করে দাও, আমিন। এবং আগামী দিনগুলোতে শিরকের পাপে লিপ্ত হয় না। প্রিয় ভাইরা, যদি আপনার আমল নামায় আসমান জমিন সমানও পাপ থাকে, শিরকের পাপটুকু না থাকে, আল্লাহ পাক আপনার পুরো পাপ মাফ করতে পারবে ইনশাআল্লাহ। এই বিশ্বটাকে নষ্ট করে ফেলছে কয়েকটা জিনিস। এক নাম্বার, বস্তুবাদিতা, মানে মেটেরিয়ালিজম, বস্তুবাদিতা। বস্তুবাদিতা কি জিনিস? মানুষের জীবনের লক্ষ্য এই দুনিয়াকে করে নেওয়া, বাড়ি গাড়ি টাকা পয়সা স্ট্যাটাস। একটা ফ্ল্যাট কিনেছি, আমার লাইফ সাকসেস। ফ্ল্যাট কিনেছি, একটা আরেকটা লাগবে। কবে আমি এই সিটির একটা ফ্ল্যাটের মালিক হব, কবে আমি একটা বিল্ডিংয়ের মালিক হব, কবে আমি একটা ভালো জব পাবো, কবে আমি একটা বড় গাড়ি কিনবো। এক্স করোলা কিনেছি, চলছে না, BMW লাগবে। বাজাজ সিটি 100 গাড়ি চালাচ্ছি, চলবে না, আমার কি লাগবে? R15 লাগবে। একটা ব্যবসা খুলেছি, ভালোই চলছে, না হচ্ছে না, আরেকটা লাগবে। একটা প্রজেক্ট চলছে না, আরেকটা লাগবে। এতটুকু ক্ষমতা পেয়েছি, আমি সন্তুষ্ট হচ্ছি না, আরও লাগবে। এই যে চাই চাই আরও চাই, এই যে দুনিয়া দুনিয়া এবং দুনিয়া, এই কনসেপ্টটার নাম হচ্ছে বস্তুবাদিতা। বর্তমান পুরো বিশ্বটা দাঁড়িয়ে আছে এখন এই বস্তুবাদিতার উপরে। এখানে কিন্তু কনস্ট্রাকশন করা বা দুনিয়াবী ক্ষেত্রে উন্নতি করাটা দোষের কিছু নয়, বরং মুসলিমদের হাতেই সমস্ত সভ্যতা গড়ে উঠেছে, এটাই সত্য। কিন্তু যখন এই বস্তুবাদিতা আমাদেরকে পরকাল ভুলিয়ে দিবে, সমস্যা তখনই। আমার কথা কি বুঝতে পারছেন কিনা? বিল্ডিং করতে কোনো সমস্যা নেই, ফ্ল্যাট কিনতেও কোনো সমস্যা নেই, ব্যবসা করতে কোনো সমস্যা নেই, BMW চালান আপনি, কোনো সমস্যা নেই। কিন্তু এগুলো যদি আপনাকে পরকাল ভুলিয়ে দেয়, দুনিয়ার পূজায় ব্যস্ত রাখে, কখন সমস্যা। দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা এখন এই পূজায় মোটামুটি লিপ্ত হয়ে গেছি, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। ঢাকা শহরে ফ্লাইওভারের উপর দাঁড়াবেন, আপনি দেখবেন মানুষ ছুটছে আর ছুটছে, সকাল থেকে একদম ফজর থেকে শুরু করে রাত 12টা 1টা। এখানে তো রাত হয় না, সব দিন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার হাদিসগুলোর মধ্যে বলেছিলেন যে যখন মানে ছেলে মেয়ের পোশাক পরবে, মেয়ে ছেলের পোশাক পরবে, যখন আনতালিদ লামাতু রাব্বাতুহা, মানে দাসী তার মনিবকে জন্ম দিবে। দাসী মনিবকে জন্ম দেওয়ার একটা ব্যাখ্যা ওলামায়ে কেরাম এমনটাও করেছেন, সমাজে ন্যায় অন্যায়, হক বাতিল, সত্য মিথ্যার যে মানদণ্ড, এটা উল্টে যাবে। ন্যায় হবে অন্যায়, অন্যায় হবে ন্যায়। আমানতদার ব্যক্তিকে বলবে খেয়ানতকার, খেয়ানতকার ব্যক্তিকেই বলবে আমানতদার। সত্য হবে মিথ্যা, মিথ্যা হবে সত্য। হক হবে বাতিল, বাতিল হবে হক। সাদা হবে কালো, কালোই হবে সাদা। দিন হবে রাত, রাত হবে দিন। এখন ঢাকা শহরে রাত হয়ে গেছে দিন, আর দিন হয়ে গেছে বহু যুবক যুবতীর জন্য রাত। এখন বাজে 12টা, আমাদের শহরে অ্যাক্টিভ, মাশাআল্লাহ। আমাদের শহর ঘুমাবে 4টায়, 4টায় ঘুম উঠবে জোহরের নামাজের আগে। লাঞ্চ করে না এখনকার মানুষ, ব্রেকফাস্টটাই লাঞ্চ। আপনাকে মূল যে গোল, আমার জীবনের যে মূল লক্ষ্য,
সেই লক্ষ্য থেকে এই বস্তুবাদী আকীদাটা আপনাকে সরিয়ে দিচ্ছে। কিভাবে আমি বোঝাচ্ছি। আল্লাহ পাক কয়েকটা অ্যাম্বিশন দিয়ে পাঠিয়েছেন দুনিয়াতে আমাদেরকে। তার মধ্যে প্রথমটা হচ্ছে সূরা জারিয়াত আয়াত নম্বর 56, এটা প্রথম। কি এটা? আল্লাহ পাক বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক আপনাকে আমাকে প্রথম যে দায়িত্ব দিচ্ছেন সেটা হচ্ছে এই, আমি মুসলিম, আমি নারী হই, পুরুষ হই, যুবক হই, যুবতী হই, যেই হই না কেন, আল্লাহ পাক আমাকে বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দেখো, আমি জিন আর মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই দুনিয়ায় পাঠিয়েছি, আর কোনো কারণ নাই। এই যে আল্লাহ পাক আমাদেরকে 60 বছর 70 বছর হায়াত দিয়েছেন, একটা কারণ, অনলি একটা, ইল্লা লিয়াবুদুন, যাতে আমরা আল্লাহর ইবাদত করতে পারি। আবার বোঝেন, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে শুধু তার ইবাদত করতেই পাঠিয়েছে। আল্লাহ পাক এখানে একটা পরীক্ষায় ফেল করেছি হতাশ হয়ে আত্মহত্যা করতে পারেন নাই। আল্লাহ পাক এখানে একটা মেয়ের পিছনে ঘুরে জীবন নষ্ট করতে পারেন নাই। আল্লাহ পাক এখানে আমাদেরকে ধর্ষণের সেঞ্চুরি করতে পারেন না। এখানে আল্লাহ পাক এখানে আমাদেরকে অন্যায়ভাবে অন্যের সম্পদ আত্মসাৎ করতে পারেন নাই। মাদকের যে ভয়াল থাবা চলছে এর মধ্যে নেশায় বুধ হয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠান নাই। কি জন্য পাঠিয়েছে? পলিটিক্যাল মারামারি করতে আল্লাহ পাঠান নাই আমাদেরকে দুনিয়া। সোশ্যাল ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হওয়ার জন্য পাঠান নাই। মিলস, ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ফ্যাক্টরিজের নেশায় বুধ হয়ে পরকাল ভুলে যাওয়ার জন্য আল্লাহ এখানে পাঠান নাই। আল্লাহ পাক একটা রিজনে পাঠিয়েছেন, অনলি একটা। এবং এই দায়িত্বটা আল্লাহ পাক কিন্তু কড়াই গন্ডায় উসুল করে নেবেন আমাদের কাছ থেকে। ভাববেন না আল্লাহ পাক এই পুরো মহাবিশ্ব খেলার ছলে সৃষ্টি করেছেন, এমন নয়। আল্লাহ পাক বলছেন আমি এই মহাবিশ্বকে খেলার ছলে সৃষ্টি করি নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বলেন ইল্লা লিয়াবুদুন, আমি শুধুমাত্র এবং শুধুমাত্র আমার ইবাদত করার জন্যে মানুষ আর জিনদেরকে সৃষ্টি করেছে। জিনকে আমরা দেখি না, আমাদের সাথে জিনরা আছেন। জিনের মধ্যে ভালো খারাপ আছে, ঠিক যেমন মানুষের মধ্যে ভালো খারাপ আছে। আর প্রত্যেকটা মানুষের সাথে একটা করে শয়তান জিন থাকে, যে মানুষকে খারাপ কাজে প্রলুব্ধ করে, যে নিজে খারাপ কাজ জোর করে করায় না, সে শুধু প্রলুব্ধ করে। সে বলে মাদকের মধ্যে শান্তি, ওয়াসওয়াসা দেয়, কাজটা বাস্তবায়ন করেন আপনি। সে বলে যে এটা তো ছেলে মেয়ের ফ্রেন্ড, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার, বন্ধুত্ব, এটা এমন কিছু নয়, জেনা করেন আপনি। সে বোঝায় যে টাকা পয়সা আর্ন করতে হবে, বউ বাচ্চাকে সিকিউর করতে হবে, সুদটা খান আপনি। সে বোঝায় যে তুই তো একসময় চলে যাবি, সন্তানদের জন্য কি রেখে গেলি, তখন ঘুষটা খান আপনি। সে বোঝায় যে অন্যের সম্পদ যদি আত্মসাৎও করি, শেষ বয়সে কাবা ঘরে গিয়ে হজ করে নিব, ব্যাস, দ্যাটস অল, আমার পুরো আমল নামা চকচকা হয়ে যাবে। এভাবে শয়তান ওয়াসওয়াসা দেয়, কিন্তু কাজটা করি আমরা। কোনো সময় কোনো সময় শয়তান দাড়ি টুপি পাগড়ি জুব্বাওয়ালা মানুষকেও নেক্সট স্রোতে ধোকা দেয়। কোন স্রোতে? এদেরকে বদ স্রোতে ধোকা দেয় না, নেক্সট স্রোতে ধোকা দেয়। সে একটা কাজকে কল্যাণ খায়ের মনে করেই এমন কিছু করে যেটা শয়তান তার সামনে ফুটিয়ে তোলে নেক হিসেবে, কিন্তু আসলে এর পিছনে একটা খারাপ উদ্দেশ্য ছিল। তো দাড়ি টুপিওয়ালা মানুষকে নেক্সট স্রোতে শয়তান ধোকা দিয়ে ফেলে। কোনো সময় ভিতরে অহংকার জন্ম দিয়ে দেয়, কোনো সময় ডিগ্রি সার্টিফিকেটের রামান্ড নিয়ে আসে, কোনো সময় নারী দিয়ে পথভ্রষ্ট করে ফেলে, আর কোনো সময় অর্থের প্রলোভন দিয়ে পথভ্রষ্ট করে ফেলে। তো শয়তান কিন্তু কাউকে ছাড়ে না। তো আমি মূল জায়গায় আসি। প্রথম যে জিনিসটা এই বিশ্বটাকে ধ্বংস করছে সেটা হলো বস্তুবাদিতা, যেটা আমাদের এই সমাজের মধ্যে এখন রন্ধ্রে ঢুকে গেছে। আমি বলছি বারবার, স্ট্যাটাস অর্জন করতে কোনো সমস্যা নেই, কিন্তু যদি এই স্ট্যাটাস আমাকে আমার পরকালীন গোল থেকে সরিয়ে দেয়, তখনই সমস্যা। কারণ মৌত কাউকে ছাড়বে না, কবরও কাউকে ছাড়বে না, কিয়ামতের মাঠও কাউকে ছাড়বে না। আর আল্লাহ পাকের সামনে আমাদের সবাইকে ইন্ডিভিজুয়ালি হিসাব দিতে হবে, একজন একজন করে। এমন নয় 10 জন আসবে, তারপর 10 জন, তারপর 10 জন। নো, আব্দুল্লাহ তুমি আসো, আব্দুর রহমান তুমি আসো, এই মুহাম্মদ তুমি আসো, এই দাউদ তুমি আসো, একজন করে। সো এই জিনিসটা যদি আমার মাথায় থাকে, তাহলে আমি কিন্তু বস্তুবাদী হতে পারবো না। আমি বলছি দুনিয়া আমার প্রয়োজন। আল্লাহ পাক কি বলেছেন? এই দুনিয়া হচ্ছে সিজনুল লিল মুমিন, নবীজি বলছেন, আর দুনিয়া সিজনুল লিল মুমিন, দুনিয়া মুমিনদের জন্য কারাগার মানে যেখানে আমি স্বতন্ত্র স্বাধীন নই। এখানে প্রশাসনের অনেক ভাই বোন আছেন, তারা জানেন কারাগার কি জিনিস, আর যারা 2-1 যাওয়া আসা করেছে ওরা জানে কি জিনিস। এখানে আপনার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই। আপনি আপনার ইস্তেঞ্জা করবেন, শিশি যেতে পারবেন না, আপনি পারমিশন নিতে হবে, তারা নিয়ে যাবে, তারপরে যেতে পারবেন, তাও হ্যান্ডকাপ পরিয়ে। দুনিয়া সিজনুল লিল মুমিন, দুনিয়া মুমিনদের কারাগার। এখানে আপনি খেতে পারবেন না, খাবার আসবে তারপর খাবেন, ঘুমাতে পারবেন না, যখন ঘুমানোর আদেশ দিবে তখন ঘুমাতে পারবেন, তাও কতক্ষণ ঘুমাবেন তাও ফিক্স করা। মানে কারাগার মানে কি? যেখানে আপনার ব্যক্তির স্বাধীনতা চলে না।
যেখানে আমি চলবো একটা সিস্টেমের আওতায়। এখন নবীজি বলছেন দুনিয়াটাই হচ্ছে কারাগার, তাহলে এই দুনিয়ায় কেমন করে আমি প্রবৃত্তির দাসত্ব করতে পারি, কেমন করে আমি আল্লাহকে ভুলে নামাজ বাদ দিতে পারি, কেমন করে জাকাত সেই কবে ফরজ হয়েছে, মিল ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ করেছি, জাকাত দিই না, রমজান মাস যায় আসে রোজাও রাখি না, তারাবি পড়তে পারি না, কোরআন আমার সামনে মানুষ তেলাওয়াত করে, কোরআন আমার ঘরে পড়ে আছে, শেলফের উপরে ধুলাও আছে, শেলফের উপরে কোরআন ধুলাওয়ালা, ধুলো মাখা, কোরআন পড়ার তৌফিক হয় না, নবীর হাদিসগুলো চর্চা করার তৌফিক হচ্ছে না, ইসলামিক বইপত্র পড়তে পারি না। এই কারাগারের জীবনে বসি আমি একটা মেয়ের পিছনে দৌড়াচ্ছি, মাদক খাচ্ছি, জেনা করছি, কোনো সময় ধর্ষণ করছি, কোনো সময় সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, দুর্নীতি করছি, এই কারাগারের জীবনে বসি, যেখানে আমার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই। তাহলে কারাগারের জীবনের মেয়াদ যখন শেষ হবে, যখন তাকে এখান থেকে বের করে নিয়ে আসা হবে, অর্থাৎ মৃত্যু, তখন তার সাথে কীরকম রিমান্ডে আচরণ করা হবে এটা ভালো করে বুঝে নেন এখনকার। জান্নাত মানে কি? যা ইচ্ছা তাই করতে পারবেন। জান্নাত মানে কি? আপনি চাচ্ছেন আল্লাহ আমি এখন একটা খমর চাই, শরাব আপনার সামনে হাজির, চিন্তা করার সাথে সাথে। জান্নাত মানে কি? আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আল্লাহকে আপনি দেখতে পারবেন। জান্নাত মানে কি? আপনি মধুর নহর, দুধের নহর, পানির নহর, শরাবের নহর, হুরেন ঈন চতুর্দিকে ঘোরাফেরা করছে। একজন নিম্নমানের জান্নাতি, মানে সবচেয়ে শেষের দিকে যারা জান্নাতে যাবে, তাদের সাথেই দুজন করে হুরেন ঈন, আহাল পরিবার তো আছেই, গিলমান পানপাত্র নিয়ে চারপাশে ঘোরাফেরা করবে। জান্নাত মানে কি? যেখানে যা ইচ্ছা তাই করা যাবে, বলার কেউ নাই, বাধা দেওয়ার কেউ নাই, সেখানে কোনো মৃত্যু নাই, সেখানে কোনো অহেতুক কথাবার্তাও নাই, কোনো গাল গল্প নাই, কোনো মিথ্যা নাই, কষ্টের ক্লেশ মাত্র নাই, থুতু ফেলতে হবে না। জান্নাত মানে থুতু ফেলতে হবে না, জান্নাত মানে হাঁচি হবে না, নাক ঝাড়তে হবে না, জান্নাত মানে ইস্তেঞ্জা, পেশাব পায়খানা করার টেনশন নাই। মানুষ খাবার খাবে, একটা ঢেকুর তুলবে, বাস খাবার হজম হয়ে গেছে। আর জান্নাতের সবচেয়ে বড় বিষয়টা কি? আল্লাহ পাককে আমরা এই চোখ দিয়ে দেখতে পারবো ইনশাআল্লাহ। আর তার সমকক্ষ একটা বিষয় হচ্ছে আল্লাহ পাক বলে দিবেন যে আমি তোমাদের সবার উপর সন্তুষ্ট হয়ে গেলাম, যাও কোনোদিন অসন্তুষ্ট হও, ব্যাস দ্যাটস অল। এখন আপনি যত কিছুই করেন এই বস্তুবাদী জীবনে, মনে একটা ভয় থেকে যাবে। আপনি বিশ্ব নেতা হয়েছেন, বড় শিল্পপতি হয়েছেন, পলিটিশিয়ান হয়েছেন, ইকোনমিস্ট হয়েছেন, মনে একটা ভয় থেকে যাবে যে মরতে আমাকে হবে, আল্লাহ আমাকে ধরবেই, হিসেব আমাকে দেওয়া লাগবেই, কবরে আমাকে একাই যাওয়া লাগবেই, আমাকে কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে আল্লাহর সামনে। মনে একটা ভয় কাজ করে, যদিও বাইরে মানুষ দেখায় যে কোনো ভয় নাই, মানুষ বাইরে অভিনয় করে, মানুষ সমাজের মানুষের সাথে বাইরে একটা অভিনয় করে, কোনো ক্ষেত্রে আমরা নিজেরাই নিজেদের সাথে অভিনয় করি। কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের নাম শুনেছেন? ইন্তেকাল করেছেন। একটা সময় ছিল আমরা স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, মাঝে মাঝে টুকটাক এ ধরনের কিতাব, বইপত্র পড়া হয়েছে, হিমু, মিসির আলী এইসব পড়া হয়েছে, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, নজরুলের কবিতাগুলো, ইভেন শেক্সপিয়ার, অ্যাডাম স্মিথ সহ, যিনি অর্থনীতির জনক। যাই হোক, তিনি তার বইয়ের মধ্যে লিখেছিলেন যে এই পুরো দুনিয়াটা হচ্ছে অভিনয়ের মঞ্চ। কথা সাহিত্যিক তিনি বলছেন তার মতো করে, এই পুরো দুনিয়াটাই অভিনয়ের মঞ্চ, আর আমরা সবাই নিজ নিজ জায়গায় অন্যের সাথে অভিনয় করছি, কোনো ক্ষেত্রে আমরা নিজেরা নিজেদের সাথে অভিনয় করছি। তিনি বলছিলেন আমরা সবাই অভিনেতা, আর সবচেয়ে বড় অভিনেতা হচ্ছে পলিটিশিয়ানরা, কারণ তাদেরকে অনেক বড় মঞ্চে অভিনয় করতে হয়। এটা আমার কথা না, হুমায়ুন আহমেদের কথা, পড়ে দেখেন। তো আল্লাহ পাক পাঠিয়েছেন তার ইবাদত করতে, আর এই বস্তুবাদী জগৎ আমাদেরকে ভুলিয়ে দিল কিভাবে? কয়েকটা প্রলোভন দিল। প্রথম প্রলোভন হচ্ছে টাকা, তারপরে জীবনে কি করব, প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা, তারপরে চাই আরও চাই, এই একটা আকীদা দর্শন, তারপরে আমার স্ত্রী সন্তান আহাল পরিবারের কি হবে, আর আরেকটা দর্শন আছে, এটাকে বলে চারবাক দর্শন। এবং দুঃখের সাথে বলতে হয় আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই দর্শনের মানুষ ছিলেন। চারবাক কিরকম? তার কবিতা পড়লে দেখবেন লিখে আছে, দু হাতে যা পাও হাত পেতে নাও, দু হাতে যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, বাকি খাতা শূন্য থাক। ঠিক চারবাক দর্শন, যারা ফিলোসফি পড়েছেন, এখানে অনেক টিচারও আছেন আমি জানি, তারা এই কথাগুলো বুঝবেন। চারবাক দর্শন কেমন? ঋণ করে ঘি খাও, ঋণ করে ঘি খাও, যতদিন বাঁচবে সুখে বাঁচবে, এটা হলো চারবাক দর্শন। তো দু হাতে যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, মিল আছে না? ঋণ করে হলেও ঘি খান, যেভাবে হোক ঘি খান আপনি, মানে ঋণ করে হলেও ঘি খান, যতদিন বাঁচবেন সুখে বাঁচবেন। তাহলে এই দর্শনগুলো বস্তুবাদী না?
বুঝতে পারছেন কিনা? মেটেরিয়ালিজম, বস্তুবাদিতা, মানে আপনি চোখের সামনে যা দেখছেন এই দুনিয়া যেভাবে হোক অর্জন করে নেন, বাকির খাতা শূন্য থাক। ইসলামিক কনসেপ্ট এ টোটাল ডিফারেন্ট কনসেপ্ট। ইসলামের ঈমান, আকীদা, ইসলাম, পরকাল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পূর্ণ ডিফারেন্ট। আমরা বলি কি, এই দুনিয়াতে আমরা মুসাফির। দুনিয়াতে আমরা কি? মুসাফির। কে কতদিন থাকবো কোনো ঠিক নাই। নবীজি বলছেন, হে আব্দুল্লাহ বিন ওমর, তুমি দুনিয়াতে মুসাফিরের মতো থাকো। সকালবেলা উঠলে সন্ধ্যার অপেক্ষা করো না, সন্ধ্যাবেলা হলে সকালের অপেক্ষা করো। দর্শনের মধ্যে কত পার্থক্য না? আকাশ পাতাল পার্থক্য না? এখন যদি এই বস্তুবাদী দর্শন নিয়ে আপনি চলাফেরা করেন, তাহলে তো আপনার লাইফের অ্যাম্বিশন হবে একটা ফ্ল্যাট, আর ওটা এনি হাও আপনাকে অ্যাচিভ করতে হবে। লিগ্যাল ওয়ে অর ইলিগ্যাল ওয়ে আপনাকে অ্যাচিভ করতেই হবে, অ্যাচিভ করতেই হবে, যেহেতু আপনার মোটিভটা হচ্ছে মেটেরিয়ালিজম, বস্তুবাদিতা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সকালে ঘুম থেকে উঠলে সন্ধ্যার অপেক্ষা করো না, সন্ধ্যাবেলায় থাকলে সকালের অপেক্ষা করো না। তুমি দুনিয়াতে মুসাফিরের মতো থাকো, তোমার যতটুকুতে দুনিয়া চলে যায় এতটুকুতে সন্তুষ্ট থাকো। নবীজি আরো বলছেন, তুমি কখনো উপরের দিকে চোখ দিয়ে হেঁটো না। রাস্তায় যখন হাঁটবে উপরের দিকে দেখো না, যারা তোমাদের উপরে আছে ওদের দিকে দেখো না, বরং তুমি দেখো যে তোমার নিচে কারা আছে। আবার বলছি, নবীজি বলছেন, তোমরা হাঁটবে যখন রাস্তায় চলাফেরা করবে, তোমাদের উপরের দিকে দেখবে না যে তোমাদের উপরে কারা আছে, অলওয়েজ দেখবা তোমাদের নিচে কারা আছে, তোমাদের চেয়ে খারাপ কারা আছে। এক ভাইকে আপনি দেখবেন আপনি সুস্থ, তার হাত নাই। আরেক ভাইকে দেখবেন আপনি সুস্থ, তার চোখ নাই। এক ভাইয়ের পা প্যারালাইজড হয়ে গেছে, এক ভাইয়ের বডি প্যারালাইজড, একজন হার্টের রোগী, একজন ডায়াবেটিসের রোগী। আপনি সুস্থ আছেন, অথচ ওই ব্যক্তির অনেক টাকা পয়সা আছে, আপনার নাই। এখানে কে ধনী বলেন দেখি? আপনি না সে? আপনার সুস্থতা আছে। আরেক ভাইয়ের অনেক বড় বড় ফ্ল্যাটস, কিন্তু আপনার এতটুকু নাই, ছোট্ট একটা বাসা। আপনার কষ্ট লাগে। আমারও যদি এমন হতো, ওই বাসায় গিয়ে দেখলেন যে ইন্টারনালি সে ব্যক্তি সুখে নাই, তার পরিবারে অশান্তি, তার পরিবারে হৃদ্যতা ভালোবাসার বন্ধন নাই, আপনার পরিবারে আছে। একটা রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালিয়ে 400-500-1000 টাকা আর্ন করে বাসায় চলে গেল, গিয়ে বাসা আলু ভর্তা, ডিম ভাজা, ডাল দিয়ে ভাত খাচ্ছে, সুখে আছে, দিব্যি, বউয়ের সাথে গল্প করছে, চাঁদ দেখছে। আর সেই তো কবে আপনি ওয়াইফ কিনে চাঁদ দেখেছেন ঠিক নাই। আপনি টাকা অর্জন করার নেশায় বছরের পর বছর স্ত্রী থেকে দূরে আছে, দেখারই সৌভাগ্য হয় না। আসলে সুখ কাকে বলে? সুখটা কি জিনিস? ঢাকাবাসীকে সুখ বোঝানো দরকার। সুখটা কি জিনিস? সুখটা হচ্ছে ইন্টারনাল পিস, যেখানে সব ব্যাখ্যা করা থাকবে সেটা গ্রহণ করবো না। আর কোরআন সুন্নাহয় কি শুধু আংশিক জ্ঞান আছে না পরিপূর্ণ জ্ঞান আছে? আচ্ছা, আল্লাহ পাক বলছেন কোরআনের সব ব্যাখ্যা করেছে, তাহলে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্র কোরআন ব্যাখ্যা করেছে কি করে নাই? এটা হয়তো আমি জানি না, অথবা আমি জানি। হয়তো আমি জানি কিন্তু মানি না, অথবা আমি দুনিয়ার স্বার্থে এড়িয়ে যাই। কিছু একটা হবে, কিন্তু আমাকে বিশ্বাস করতে হবে যে কোরআনে আল্লাহ পাক প্রতিটা বিষয় কি করেছেন? ব্যাখ্যা করেছেন। আর যেখানে হাদিসের প্রয়োজন হয়েছে, আল্লাহ পাক হাদিস দিয়ে এটাকে ব্যাখ্যা করেছেন। যেমন নামাজ, আল্লাহ বলেছেন এখানে আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। আর কোরআনে কি আছে? ফজরের নামাজ কত রাকাত, ফজরের নামাজে আপনি কয়টা সিজদা করবেন, হ্যাঁ, কিভাবে প্রথমে কোন সূরা পড়বেন, তারপর কোন সূরা পড়বেন, কখন রুকু করবেন, কখন সিজদা করবেন, এভাবে কি কোরআনে আকিমুস সালাত পরে ব্যাখ্যা করা আছে? এই জন্য প্রয়োজন হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কোরআনের হাদিস কি আলাদা হয়ে গেল না একই উৎস থেকে আসছে? সূরা নাজমে আল্লাহ পাক বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ পাক তাকে যে ওহীটা করেন, আল্লাহর পক্ষ থেকে যে প্রত্যাদেশ আসে, সেটাই তিনি ব্যাখ্যা করেন। তার মানে নামাজের নিয়ম কি নবীজি নিজে বানিয়েছেন না আল্লাহ পাক এই নিয়ম দিয়েছেন? অতএব এভাবেই নামাজ, যাকাত, সবকিছুই, রমজানের রোজা, হজ ইত্যাদি প্রতিটা ইবাদত, মুআমালাত, আমাদের ব্যবসা, পরিবার, এভরিথিং আল্লাহ এবং তার রাসূল কোরআন এবং হাদিসে 100% ব্যাখ্যা করেছেন কিনা? আচ্ছা, এই কনসেপ্ট ক্লিয়ার তো? এই কোরআন এবং হাদিস নিয়েই হচ্ছে ইসলাম। আর ইসলাম কি আংশিক না পরিপূর্ণ? আচ্ছা, যার পরিপূর্ণ জীবন ব্যবস্থা যারা আছে, তার অন্য কোনো হেদায়েতের দরকার আছে? যার নাই তার দরকার আছে। আমাদের কাছে আছে না পরিপূর্ণতা? আলহামদুলিল্লাহ। এখন তাহলে আল্লাহ পাকের কথা অনুযায়ী কোরআনে যেহেতু সবই ব্যাখ্যা করা আছে, তার মানে প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক কেমন আযাব গজব পাঠিয়েছেন, কোন কোন সম্প্রদায়ের উপর পাঠিয়েছেন, কি কি পাপের কারণে পাঠিয়েছেন, এগুলো আছে কি নাই? সমকালীন যে ভূমিকম্প হচ্ছে বা ভূমিকম্প বেশি বেশি হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ আসছে ইত্যাদি ইত্যাদি, এগুলোও ব্যাখ্যা করা আছে কি নাই? নিশ্চয়ই আছে। সমকালীন সুদভিত্তিক অর্থনীতি ব্যাখ্যা করা আছে কি নাই? সমকালীন সারা বিশ্বে যে মুসলিমদের উপর নির্যাতন, এগুলো ব্যাখ্যা করা আছে কি নাই? সব কিছুই কোরআনে ব্যাখ্যা করা আছে। খুঁজতে হবে, খুঁজে বের করে সলিউশন নিতে হবে। আমাদের টপিকে আমরা চলে আসি। আল্লাহ পাক কখন কিভাবে
কোন কোন কওমের উপরে কি কি পাপের কারণে শাস্তি দিয়েছেন। 1 নম্বরে আসি, আমরা এই অংশটুকুকে শাস্তি বলছি না, আল্লাহ পাকের পরীক্ষাই বলছি। কিরকম? আমরা বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিন কাফের, মুশরিক, মুনাফিকদের উপরে আল্লাহর আযাব পাঠান, ঠিক আছে? আচ্ছা, আর মুমিন মুসলিমদের উপর যখন কোনো বিপদ আপদ বালা মুসিবত আসে, সেটাকে আমরা বলি হয় আমাদের উপর পরীক্ষা, না হলে আমাদের পাপের ফল। এই তো, হয়তো পাপ করেছি কোনো, আল্লাহ পাক শাস্তি দিয়ে মাফ করে দিবেন, দুনিয়াতে শাস্তি দিয়ে পরকালে মাফ করে দিবেন। এরকম হতে পারে মুমিনদের উপরে। অথবা হতে পারে মুমিনরা, মুসলিমরা তাদের দায়িত্ব ভুলে গেছে, আল্লাহ পাক একটু শাস্তি দিয়ে তার পথে আবার ফিরিয়ে নিয়ে আসলেন। এখন সর্বপ্রথম যে বিষয়টা শুরু হয়েছে মহাবিশ্বে, সেটা হলো আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে নামিয়ে দেয়া, ঠিক আছে? ইতিহাস শুরু হচ্ছে কোথা থেকে? ওইখান থেকে। আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন, নাম শিক্ষা দিয়েছেন, ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করিয়েছেন, সবাই সেজদা করেছে, কে করে নাই? ইবলিস। এরপর আল্লাহ পাক তাকে জান্নাতে রেখেছেন, তার পাঁজর থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, করে বলেছেন তোমরা জান্নাতে থাকো, যা ইচ্ছা খাও, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের কাছেও যেও না, এই গাছের কাছেও যেও না, মানে এই বাঁশের কাছেও এসো না, যেমন কথা এরকম, আর বাঁশ ক্রস করে আসবে এমন না, কাছেও আসবে না, ধার কাছেও আসবে না। আচ্ছা, এবার ইবলিস ওয়াসওয়াসা দিয়ে গেল যে আমি কি তোমাদেরকে এমন গাছের কথা বলে দিব যে গাছের ফল খেলে তোমরা চিরস্থায়িত্ব জীবন লাভ করবে এবং ক্ষমতা লাভ করবে, কখনো মরবে না। এক পর্যায়ে আমাদের পিতামাতা ডিসিভড হয়ে গেলেন, তারা ফল খেয়ে ফেললেন। এর ফলশ্রুতিতে তাদের গায়ের কাপড় খুলে পড়ে গেল। মনে আছে, আমি অনেকদিন বলেছি এগুলো, লেকচার রিপিট করছি না, অন্য লেকচারে শুনে নিবে। তাদের গায়ের কাপড় কি হয়েছে? খুলে পড়ে গেছে। আমাদের পিতামাতাকে কে নগ্ন করে দিল? ইবলিস। এরপর আল্লাহ পাক তওবা কবুল করলেন, তারা বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক মাফ করে জান্নাত থেকে সবাইকে দুনিয়ায় নামিয়ে দিলেন। তাহলে মানুষকে সৃষ্টি করেছেন কে? অন্য কোনো প্রাণী থেকে সৃষ্টি করেছেন না সরাসরি? হ্যাঁ, সরাসরি। আর আমরা কি পৃথিবীর বাসিন্দা না জান্নাত থেকে আসছি? আচ্ছা, এতটুকু তো ক্লিয়ার। আল্লাহ পাক নামিয়ে দিলেন পৃথিবীতে, দিয়ে বললেন যে কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই নেমে যাও, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, পৃথিবীতে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, আসমানি কিতাব আসবে, নবী রাসূল আসবেন। ফামান তাবিআ হুদায়া, যারা হেদায়েত মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা দুনিয়াতে আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করবে, অস্বীকার করবে, কুফরি করবে, ফাউলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। কার সাথে? ইবলিসের সাথে। ইবলিস তো জাহান্নামে যাচ্ছেই। আর ইবলিস চ্যালেঞ্জ করেছে যে আমি আদম সন্তানের সরল পথে ওত পেতে বসে থাকবো, আর ওর ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামন থেকে আসবো, পিছন থেকে আসবো, বলে তাজিদু আকসারহুম শাকিরিন, আল্লাহ বেশিরভাগ আদম সন্তানকে আপনি শুকরগুজার পাবেন না। ওর চ্যালেঞ্জও করে ফেলছে, আমরাও পৃথিবীতে চলে আসলাম। এই যে পৃথিবীতে নেমে আসলাম, আগে জান্নাতে ছিলাম, এটা পরীক্ষা না? তাহলে দুনিয়ার জীবনটা পরীক্ষা না? এই দুনিয়ার জীবনের সময় কারো জানা আছে? আর কারাগারের জীবনে কি কেউ নিজের মন গড়া পদ্ধতি চলতে পারবে? কারাগারে কেউ নিজের মনের মতো চলতে পারে না? একটা রুটিন থাকে, তার বাইরে যেতে পারে না। কোনটা? তো এই দুনিয়ার জীবনকে নবীজি বলেন নাই যে দুনিয়া সিজনুল লিল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, কারাগার, ওয়াল জান্নাতুল লিল কাফির, কাফিরদের জন্য কি? জান্নাত। তাহলে এখন দেখেন তো, এই কারাগারে বসে যে আমরা বেনামাজি বসে আছি, কারাগারের জীবনে বসে আমরা যে সুদ খাচ্ছি, কারাগারের জীবনে বসেই জেনা করতেছে, কারাগারের জীবনে বসেই যে অশ্লীলতা, ফাহেসা, ব্লু ফিল্ম যেগুলো দেখতেছে, কারাগারের জীবনে বসে মাদক খাচ্ছে, কারাগারের জীবনে বসে যে কারাগারের মালিক আল্লাহ, সেখানে বসে আল্লাহ দ্রোহিতা করতেছে, করে না? তা কাজটা কি ঠিক হচ্ছে? আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জীবনের মর্ম বোঝার তৌফিক দান করুন। আচ্ছা, এবার আসলে এই জীবনটা কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন এই পৃথিবীর জীবনটা একটা উদ্দেশ্য দিয়েছে, একটা উদ্দেশ্য। আল্লাহ পাক দেখতে চান তোমাদের মধ্যে আমলে ভালো কে। আল্লাহ পাক দেখতে চান না আমাদের মধ্যে গতানুগতিক আমলে কে, এভারেজ মুসলিম। আল্লাহ এভারেজ দেখতে চান না, আল্লাহ দেখতে চান লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হাসানের সুপারলেটিভ ফর্ম হচ্ছে আহসান। যেমন কবির মানে বড়, আকবার মানে হচ্ছে সবচেয়ে বড়। আমরা বলি আল্লাহু আকবার, আমরা আকবার শব্দ ইউজ করি। এখানে হাসান না বলে আল্লাহ বলছেন আহসান। আল্লাহ দেখতে চান আমলে আমাদের মধ্যে শ্রেষ্ঠটাকে, মানে কে গতানুগতিক মুসলিম, এটা আল্লাহ দেখতে চান না। আল্লাহ দেখতে চান আমাদের মধ্যে বেটারকে, বেস্টকে। কথা বুঝতে পারছেন না? আচ্ছা, এখন বেস্ট হতে হলে কি করতে হবে? গতানুগতিক চললেই হবে না, একটু বেশি এফোর্ট দেওয়া লাগবে। এই জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পরিবার, ইসলাম, হ্যাঁ ইসলামের জন্য দাওয়াতি কাজ করা, ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করা, এগুলো না করলে কি বেস্ট হওয়া যাবে?
ব্যস্ত হওয়া যাবে? খালি জুমায় নামাজ পড়লে, ঈদে নামাজ পড়লে, তারাবি নামাজ পড়লে হবে? কোরআন তেলাওয়াত না শিখলে হবে? আল্লাহ পাক আমাদের কোরআন বোঝার তৌফিক দান করুন। এই যে পৃথিবীর জীবনে আসলাম, ব্যাস এটা একটা পরীক্ষা। এই প্রথমটাই কি আল্লাহ পাকের একটা নারাজগি না? আল্লাহ পাক কি খুশি হয়েছিলেন গাছের ফল খাওয়ার পরে? আল্লাহ কি বলেছিলেন জানেন? আল্লাহ বলছেন, ইয়া আদম, হে আদম, আলাম আকুল লাকুমা, আমি কি তোমাদের দুজনকে বলি নাই? কোন দুজন? আদম এবং হাওয়া আলাইহিম আসসালাম। আলাম আকুল লাকুমা, আমি কি তোমাদের দুজনকে বলি নাই? ইন্না শাইতানা লাকুমা আদু মুবিন, শয়তান তোমাদের স্পষ্ট শত্রু, আমি কি বলে দেই নাই? আল্লাহ পাকের রাগ হন না একটু? আল্লাহ পাক রাগ হয়েছেন, কিন্তু একটা হাদিসেই আছে আল্লাহ পাকের রহমত তার ক্রোধের উপরে বিজয় লাভ করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমত কি হয়েছে? আল্লাহর রাগ নারাজগির উপরে বিজয় লাভ করেছে। আল্লাহ পাকের কাছে যখন আমরা তওবা করি, আল্লাহ পাক সমস্ত রাগ যেটা নারাজ হয়েছিল আমাদের উপরে, এটা বাদ দিয়ে আমাদের উপর রহম করা শুরু করেন। আলহামদুলিল্লাহ। তো যখন আদম আলাইহিস সালাম ক্ষমা চাইলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, বলি আমিন, তখন আল্লাহ পাক সবাইকে মাফ করে দিয়েছে। কিন্তু জান্নাতে থাকা হলো না। এবার আসেন পৃথিবীতে। এই যে আদম আলাইহিস সালামের এখন বংশবৃদ্ধি হচ্ছে, এখানে হাবিল কাবিল ঘটনা মনে আছে? এই শুরু হলো পৃথিবীর হিস্ট্রি। হাবিল ভালো ছেলে, সৎ সন্তান, সে আল্লাহ পাকের সমস্ত হুকুম আহকাম মেনে চলার চেষ্টা করে। কাবিলের দেখে হিংসা হয়। কি হয়? প্রথম সমস্যা কি হলো তাহলে? এই হিংসা এখন মুসলিমদের মধ্যে নাই, আছে কি নাই? সমাজের মধ্যে অনেক দাড়ি টুপি নিয়ে অনেক কাবিল ঘুরে বেড়ায়, কি বেড়ায় না? দেখতে মনে হয় আমাদেরই মতো, কিন্তু আমরা মরলে মিলাদ দিবে, ভাবটা এরকম। হ্যাঁ, দেখা যায় যদি কোনোদিন কোনো সমস্যা হয়, মিষ্টি বিতরণ করা শুরু করবে। এক মুসলমান ভাই জেলে চলে গেছে, আর একজন মিষ্টি বিতরণ করা শুরু করতেছে। এই হয়েছে না অবস্থা? হয়েছে কি না? এখানে কাবিল আর হাবিলের সেই হিংসা আছে কি নাই? এখন আল্লাহর শাস্তি কি হলো দেখেন। এবার কাবিল তো হাবিলকে হত্যা করে ফেললো, ব্যাস আল্লাহ রাব্বুল আলামিন কাককে পাঠালেন। কাকে? কাক এসে ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে 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 দেখাচ্ছে কিভাবে হাবিলকে দাফন করো। বেচারা কাবিলের জানা নাই কিভাবে ভাইকে এখন দাফন করব। ওই কাকের কাছ থেকে শিখতে হলো যে কিভাবে মৃত ভাইকে দাফন করতে হয়। সুবহানাল্লাহ। এখন দেখেন ওই কাক খুব প্রাচীন প্রাণী, কিন্তু কাক হচ্ছে একটা প্রাচীন সৃষ্টি আল্লাহ পাকে। আল্লাহ কাককে পাঠিয়ে দিয়েছেন, দিয়ে মাটি খুঁড়ে দেখিয়েছেন যে দেখো এইভাবে কি করতে হয়, দাফন করতে হয়। একটা কাক যদি মারেন, দেখবেন পুরো এলাকার কাক এসে জড়ো হয়ে গেছে। দেখছেন? কাক কিন্তু ইতিহাসের প্রথম খুনাখুনির সাক্ষী কাক। বুঝতে পারছেন না মনে হয়? মানব সৃষ্টির ইতিহাসের প্রথম যে খুনাখুনি, ভাইয়ে ভাইয়ে যে মারামারি, এই খুনাখুনির প্রথম সাক্ষীকে কাক। চিন্তা করো। আল্লাহ আমাদেরকে প্রকৃতি থেকে শেখার তৌফিক দান করুন। যে নবীর যত সুন্নত অনুসরণ করবে, সে নবীর তত কাছে থাকবে। যা দেখেন, নূহ আলাইহিস সালামের সবচেয়ে বড় পাপ কি ছিল? ওই কমের, নূহ আলাইহিস সালামের কওমের সবচেয়ে বড় পাপ কি ছিল? শিরকের পাপ। কিসের পাপ? শিরক আর কুফর। এর ফলে আল্লাহ পাক কি করলেন দেখেন। এরপর আল্লাহ পাক বলছেন, তুমি সবগুলোকে এক জোড়া করে উঠাও নৌকায়। এখন যত এই যে প্রজাতির গাছপালা দেখছেন, পশু পাখি দেখছেন, সব এক জোড়া করে তিনি উঠালেন। কোথায়? তাহলে চিন্তা করেন নৌকাটা কত বড় ছিল, বিশাল। আল্লাহু আকবার। সব এক জোড়া করে উঠালেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফারাত্তান নূর, একদম মাটি ফেটে থলথল করে পানি বের হওয়া শুরু হলো। আসমান থেকে প্রবল বৃষ্টি বর্ষণ শুরু হলো। আল্লাহ সূরা হুদের মধ্যে বলছেন যে বৃষ্টির ফলে স্রোতগুলো এত উঁচু ছিল যে পাহাড়ের উপর দিয়ে উঠে যাচ্ছিল স্রোতগুলো। পাহাড়ের উপর দিয়ে পানির স্রোত যাচ্ছে। আরেক ছেলের নাম হচ্ছে কেনান। কি নাম? এই কেনান ওই পাহাড়ে উঠে বলছে যে পাহাড় আমাকে বাঁচাবে। কে বাঁচাবে? পাহাড়। আমার দরকার নেই ওঠার, তুমি যাও গা, পাহাড় আমাকে বাঁচাবে। নূহ আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ, আমার ছেলে, আমার আহাল, বাঁচাও তাকে। আল্লাহ পাক বলছেন, এরপর বিশাল এক ঢেউ আসলো, বাবা আর ছেলের মাঝখানে আড়াল করে ফেললো, শেষ নাই, সন্তানের সাথে আর দেখা নাই। নূহ আলাইহিস সালাম কান্নাকাটি করে বলছেন, আল্লাহ ইন্নাহু মিন আহলি, আমার ছেলে আমার পরিবারের একজন, আল্লাহকে মাফ করে দাও। আল্লাহ পাক ধমক দিয়ে বলছেন, লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না, সে তোমার পরিবারের। আল্লাহর কাছে এইসব বংশ, রক্ত, রং, এসবের কোনো দাম নাই। কিসের দাম আছে? তাকওয়া, ঈমানের দাম আছে। নবীর সন্তান হয়েও যদি ঈমানদার না হয়, আল্লাহ পাক জাহান্নামে দিয়ে দিবেন। কোনো কিছু যায় আসে না আল্লাহ পাক। আলেমের সন্তান হয়েছেন, এত করব কিসের? নিজের আমল, আকীদা, ঈমান আগে ঠিক করতে হবে। অমুক বক্তার ছেলে, অমুক আলেমের ছেলে, অমুক পীর সাহেবের দাদা, এগুলো দিয়ে পরকালে পার পাওয়া যাবে? নিজের ঈমান আমল ঠিক করতে হবে। নবীর সন্তান পার পাচ্ছে না। বলছে লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। আল্লাহ বলছেন লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। আল্লাহ পাক কোনো দয়াই করলেন এখানে।
কুফরের মধ্যে ছিল, ঈমান ছিল না, শিরক করেছে আমার সাথে, কিসের দয়া, কিসের খাতির? তো প্রিয় ভাইরা, এখান থেকে শিখলাম কি, যে নূহ আলাইহিস সালামের যুগে আযাব কি কারণে আসছে? শিরকের কারণে। আগে শিখলাম, প্রথমে মনে রাখবেন, 1 নম্বর শিখেছি শয়তানের তাবেদারি করার কারণে শাস্তি এসেছে, পরীক্ষা এসেছে, 1। 2 নম্বর হচ্ছে হিংসা, হিংসা বিদ্বেষের কারণে কি হয়েছে? আল্লাহ পাকের শাস্তি চলে আসছে। 3 নম্বর, এই যে শিরকের পাপের কারণে কি হয়েছে? আল্লাহর শাস্তি, গজব চলে আসে। আরো সামনে যান, আমি একটু শর্টে শেষ করবো, আরো সামনে যান। এবার আসছে আদ জাতি। কি নাম? আদ জাতির লোকেরা অনেক লম্বা চওড়া, এক একজনের দেহের এমন কাঠামো যে পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করতে পারে। আমরা তো এখন ছোট না সাইজে, এখন এগুলো মানুষের কাছে মনে হয় যে রূপকথা, আসলে রূপকথা না এগুলা। কোরআন বলেছে ওরা এমন শক্তিশালী ছিল, তারা বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, কে আছে আমাদের চেয়ে বড় শক্তিশালী। এবার হুদ আলাইহিস সালামকে পাঠানো হলো এদের মধ্যে হেদায়েতের বাণী নিয়ে। তো হুদ আলাইহিস সালাম দাওয়াতি কাজ করলেন, অল্প কিছু মানুষ ইমানদার হলো, বাকিরা কাফের থেকে গেল। আর যারা কাফের থাকলো তারা বলল যে নিয়ে আসো আল্লাহর আযাব, দেখি কত বড় আযাব আনতে পারো, আনো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন, ওয়াম্মা আদুন, এবং আদ জাতির ক্ষেত্রে ফাহলাকনা বিরিহিন সরসরিন আতিয়া, প্রচণ্ড ঘূর্ণিঝড় বাতাস দিয়ে ওদেরকে আমি উপরে ফেলে দিলাম। সুবহানাল্লাহ। মাত্র 6 দিন 7 রাত বাতাস প্রবাহিত হয়েছে, ঘূর্ণিঝড় বাতাস, এই ঝড় দিয়ে আল্লাহ পাক আদ জাতিকে উপরে ফেলে দিয়েছে। আল্লাহ বলছেন ওরা বাড়ির সামনে এমন করে পড়েছিল যেন মনে হচ্ছে যে ওই যে গাছের ডাল পড়ে থাকলে যেমন হয় না, খেজুর গাছের ডাল, ওই রকম করে পড়েছিল। বিশাল শক্তিধারী। কি অপরাধ ছিল ওদের? মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের যে শক্তিশালী আর কে আছে? এই যে অহংকার, এটা কি অহংকার, বিগাইরি হক, অন্যায়ভাবে অহংকার প্রদর্শন করা। আর শিরক কুফর তো ছিলই, ওটা তো ছিলই, পাশাপাশি এক্সট্রা অপরাধ ছিল অহংকার করা। আরেকটা কাজ করতো ওরা অহেতুক বিভিন্ন কনস্ট্রাকশন নির্মাণ করতো, অহেতুক পাহাড় কেটে ওইটা, এটা কেটে ওইটা, মানে বিভিন্ন সৌধ ভাস্কর্যরা নির্মাণ করা শুরু করতো, অহেতুক কোনো কাজ না, অপচয়। এই অপচয় ছিল ওদের একটা পাপ। এই পাপের কারণে আল্লাহ পাক আদ জাতিকে একটা সমূলে উৎপত্তি করে ফেলেছেন, শেষ। এরপরে আসলো সামুদ জাতি, ওই জাতিকে আল্লাহ পাক পাঠালেন ওখানে সালেহ আলাইহিস সালাম। সালেহ আলাইহিস সালাম সেখানে গিয়ে দাওয়াত দিলেন। আল্লাহ পাক দোয়া কবুল করে একটা উটনি পাঠিয়েছেন। এই উটনিটা তোমাদের জন্য বরকত নয়, ওকে টাচ করবে না, ও থাকলে তোমাদের মধ্যে রিজিক প্রশস্ত হবে, তোমরা ভালো থাকবে। এখন ওখানকার মধ্যে এক নেতা, সে গিয়ে ওই উটনিটাকে জবাই করে খেয়ে ফেলছে। কথা বুঝতে পারছেন? আর এমনি তো অহংকার করতোই, শারীরিক শক্তি বেশি ছিল। তারা বলতো, এরাও বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের যে শক্তিশালী আর কে আছে? হ্যাঁ। আরেকটা কাজ তারা করতো, ওয়াইদা বাতাসতুম জাব্বারিন, তারা মানুষকে খুব নির্মমভাবে প্রহার করতো। কি করতো? যে মারামারি করে না এখন মানুষ, নির্মমভাবে মানুষকে মারে না, হকি স্টিক দিয়ে এইখানে সেইখানে, কোনো ক্ষেত্রে রিমান্ডে কি মাইকটা মারা হয় না। এই যে মানুষকে মারা আল্লাহ পাক খুব অপছন্দ করেন, বিনা বিচারে মানুষকে মারা আল্লাহ পাক কঠিন অপছন্দ করেন। ওই আদ জাতি আর সামুদ জাতি মানুষকে নির্মমভাবে পিটাইত। ওয়াইদা বাতাসতুম, আল্লাহ সূরা আপনার শুআরার মধ্যে বলছেন, ওয়াইদা বাতাসতুম, তোমরা যখন কাউকে পিটাও, বাতাসতুম জাব্বারিন, কঠিন পিটাও তোমরা, কঠিন মায়ের মারো একদম। আল্লাহ পাক খুব অপছন্দ করেন আদম সন্তানকে হাত তোলা। আর আমরা তো কিছু হলেই গালে থাপ্পড় মারি না, এটা করি না? এই হাদিসটাও মনে রাখবেন, মানুষের গালে মারা নিষেধ আছে, জানতেন? মানুষের চেহারার মধ্যে মারা নিষেধ আছে। এই গালে চর মারা, গালে নাকে ঘুষি মারা, এই জিনিসগুলো নিষেধ আছে। কারণ এই চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিন, মানে আদম সন্তানের এই স্ট্রাকচারটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সদের মধ্যে বলেছেন, খালাকতু বিয়াদাই, আমি নিজ হাতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আর সেই মানুষকে তোমরা এমন নির্মমভাবে কেন মারবে? সারা বিশ্বের দিকে তাকায় দেখেন, এখন প্রত্যেকটা জায়গায় রক্ত ঝরছে কাদের? মুসলিমদের। কাদের? মুসলিমদের। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।